হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিদ্যাসাগর ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান মাইনর স্টুডেন্টসদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের 2025-এর লাস্ট মিনিট সাজেশন হিসাবে গ্রুপ বি থেকে বেশ কয়েকটি ইম্পর্টেন্ট প্রশ্ন আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। এর আগের ভিডিওতে গ্রুপ এ থেকে দেওয়া হয়েছিল, আজকে গ্রুপ থেকে 5 এবং 10 নম্বর মানের যে প্রশ্নগুলো দিয়েছি তোমরা গুরুত্ব সহকারে লক্ষ্য করো। প্রথমে হচ্ছে অধ্যায় 5। অধ্যায় 5-এর প্রথম প্রশ্ন হচ্ছে পিতৃতন্ত্র বলতে কি বোঝো? ভালো করে এটা তোমরা রেডি করে নেবে। 2 নম্বর হচ্ছে পিতৃতান্ত্রিক কাঠামোর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে এটা তৈরি করবে। অথবা এভাবেও আসতে পারে 10 নম্বর মানের হিসাবে পিতৃতন্ত্রের সংজ্ঞা দাও, পিতৃতন্ত্রের কাঠামো ও কার্যকারিতা আলোচনা করো। নেক্সট আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, পরিবারে পিতৃতন্ত্রের ভূমিকা ব্যাখ্যা করো। অথবা এভাবেও আসতে পারে পরিবারে পিতৃতন্ত্রের প্রভাব আলোচনা করো। অথবা 10 নম্বর মানের হিসাবে পরিবার, সমাজ এবং রাষ্ট্রে পিতৃতন্ত্র কিভাবে তার ক্ষমতা বজায় রাখে তা আলোচনা করো। তোমরা এগুলো করে রাখলে পরে এখান থেকে যে প্রশ্ন দিক না কেন লিখে আসতে পারবে। এবারে 4 নম্বর, ভারতীয় সমাজে পিতৃতন্ত্রের রূপ ও বৈশিষ্ট্য আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে তৈরি করবে। আর এখানে আর একটা দেওয়া হয়েছে পিতৃতন্ত্র ও লিঙ্গ বৈষম্যের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করো। এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অতএব তোমরা খুব ভালো করে এটা রেডি করে নেবে। এইবার অধ্যায় 6, মানবাধিকার বলতে কি বোঝায়? এটা তোমরা 5 নম্বর মান হিসাবে করবে। অথবা এভাবেও আসতে পারে মানবাধিকার কাকে বলে, এর বৈশিষ্ট্য আলোচনা করো। খুব ভালো করে তৈরি করবে। নেক্সট হচ্ছে নারীর অধিকার ও মানবাধিকারের সম্পর্ক আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা 5 অথবা 10 যে কোনো মানে দিতে পারে, অর্থাৎ খুব ভালো করে এটা করবে। 3 নম্বরটা 2, 3, 4 এই 3টে খুব ভালো করে করবে। 3 নম্বর হচ্ছে মানবাধিকারের সর্বজনীন ঘোষণা ইউডিএইচআরে নারীর অধিকারসমূহ সংক্ষেপে উল্লেখ করো। খুব সুন্দরভাবে এটা রেডি করে রাখবে। অথবা এভাবে আসতে পারে জাতিপুঞ্জের মানবাধিকার সম্পর্কিত ঘোষণাগুলিকে কার্যকর করার ব্যাপারে জাতিপুঞ্জের উদ্যোগ বা ভূমিকাগুলি লেখো। 3 নম্বরটা খুব ভালো করে করবে। 2, 3 এবার হচ্ছে নারীর অধিকার রক্ষায় আন্তর্জাতিক সংস্থাগুলির ভূমিকা আলোচনা করো। 5 নম্বর হচ্ছে জাতিসংঘের নারীর অধিকার রক্ষায় ভূমিকা আলোচনা করো। 5 নম্বর মানে করে রাখবে। অথবা জাতিসংঘের মানবাধিকার ব্যবস্থা ও নারীর অধিকার সম্পর্কে আলোচনা করো। এখানে এই 5 নম্বর হিসাবে প্রথমটা অথবা 10 নম্বর হিসাবে এটা রেডি করে রাখবে। এইবার পরবর্তী অধ্যায় 7 নম্বর, নারীর অর্থনৈতিক সুযোগ সুবিধাগুলি লেখো। নেক্সট হচ্ছে কর্মক্ষেত্রে নারীর প্রতি বৈষম্যের ধরন ও তার প্রভাব বিশ্লেষণ করো। এটা খুব ভালো করে তোমরা রেডি করবে। অথবা কর্মক্ষেত্রে নারীর প্রতি বৈষম্যের কয়েকটি কারণ লেখো। এটা 5 নম্বর মানে হিসাবে করে রাখবে। আর 3 নম্বর হচ্ছে বিশ্বায়নের ফলে নারীর অর্থনৈতিক সুযোগের উপর কী ধরনের প্রভাব পড়েছে তা উদাহরণসহ লেখো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অবশ্যই রেডি করে রাখবে। আর হচ্ছে 4 নম্বর হচ্ছে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের শিক্ষার ভূমিকা উল্লেখ করো। অথবা নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের 2টি প্রধান উপায় উল্লেখ করো। এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও নারীর কর্মসংস্থান সম্পর্কে আলোচনা করো। ওই ঘুরি ফিরি সব একই টাইপের অ্যান্সার হয়ে আসবে, অর্থাৎ তোমরা অবশ্যই এগুলো করে রেখো, তোমরা পরীক্ষায় তোমরা লিখে আসতে পারবে। আর এটা পারলে তোমরা করবে ভারতের অর্থনৈতিক উন্নয়নে নারীর ভূমিকা আলোচনা করো। 5 নম্বর মানের হিসাবে করবে। অথবা 10 নম্বর মানের হিসাবে ভারতের অর্থনৈতিক ক্ষেত্রে নারীর অংশগ্রহণের বর্তমান চিত্র আলোচনা করো। এবার অধ্যায় 8, অর্থাৎ লাস্ট অধ্যায়ের 1, 2, 3 খুব ভালো করে রেডি করবে। এখানে দেখো 73তম এবং 74তম সংবিধান সংশোধনী
নারীর রাজনৈতিক অংশগ্রহণে কি প্রভাব ফেলেছে তা বিশ্লেষণ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা 5, 10 যে কোনো মানে তোমাদের দিতে পারে। অথবা এভাবেও আসতে পারে 73তম ও 74তম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে নারীর রাজনৈতিক অংশগ্রহণের ভূমিকা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা অবশ্যই তোমরা রেডি করবে, এটাকে বাদ দেবে না। এবার হচ্ছে 2 নম্বর, স্থানীয় স্বায়ত্তশাসনে নারীর অংশগ্রহণের সুফল ও সীমাবদ্ধতা আলোচনা করো। এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা এভাবেও আসতে পারে স্থানীয় স্বায়ত্তশাসনে নারীদের ভূমিকা আলোচনা করো। 3 নম্বর হচ্ছে নারীর রাজনৈতিক অংশগ্রহণে সামাজিক ও সাংস্কৃতিক প্রতিবন্ধকতা সমূহ ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অবশ্যই 1, 2, 3 এবং এখানে প্রথমে কি বললাম, প্রথমে 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর, এই 3টে অবশ্যই করবে। এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই লিখে আসতে পারবে। নারীর রাজনৈতিক অংশগ্রহণে সামাজিক ও সাংস্কৃতিক প্রতিবন্ধকতা সমূহ ব্যাখ্যা করো। অথবা এভাবে আসতে পারে নারীর রাজনৈতিক অংশগ্রহণের পথে প্রধান বাধাগুলি কি কি তা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। খুব ভালো করে এই 1, 2, 3 রেডি করে রাখবে। আমি বারবার বলছি, এটা করে রেখো। এইবার হচ্ছে 4 নম্বর হচ্ছে পঞ্চায়েত রাজ ব্যবস্থায় নারীর জন্য প্রদত্ত সংরক্ষণ উল্লেখ করো। এটা 5 নম্বর মানে হিসাবে করে রেখো খুনি। পঞ্চায়েত রাজ ব্যবস্থায় নারীর জন্য প্রদত্ত সংরক্ষণ উল্লেখ করো। আর লাস্ট প্রশ্ন হচ্ছে ভারতীয় রাজনীতিতে নারীদের ভূমিকা আলোচনা করো। 5 নম্বর মানে করবে। অথবা ভারতীয় রাজনীতিতে নারীর অংশগ্রহণ আলোচনা করো। এই কটা প্রশ্ন তোমাদের দেওয়া হলো প্রতিটা অধ্যায় থেকে 4-5টা করে। অতএব এগুলো তোমরা খুব গুরুত্ব সহকারে তৈরি করো। এইগুলো যদি তুমি তৈরি করে যেতে পারো তাহলে যে প্রশ্নই দিক না কেন তুমি মোটামুটি লিখে আসতে পারবে। আর টাইপ প্রশ্ন আসলে তো কোনো ব্যাপারই নেই। টাইপ প্রশ্ন না আসলে পারে তুমি অ্যান্সার জানা থাকলে লিখে আসতে পারবে। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।